হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে আপনারা আমার কয়েকটা ভিডিও দেখেছেন। আমাদের একটা ট্যুরে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু সেটা যাওয়া হয়নি। সেটা হচ্ছে 24 তারিখ যাওয়ার কথা ছিল, তো সেখানে যাইনি আমরা। আমার ননাস সহ যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কারণে আমার ননাসও যেতে পারিনি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা ননাসের বাসায়। সকাল থেকে যে ভিডিওটা অন করি সেটা করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ যখন গাড়িতে উঠি তখন অন করি আর দেখি যে আকাশের অবস্থা। তখনও আমাদের মোটামুটি বাসার গলিটা মানে রাস্তাটা পার হয়নি, অমনিতে দেখেন সেই জোর একদম ঝুম বৃষ্টি চলে এসছে, এত পরিমাণে বৃষ্টি। তো ননাসের বাসায় যাচ্ছি। যে রান্নাগুলো আমার ননাস আমার বাসায় আসলে ওনাকে খাওয়ানোর কথা ছিল, ওগুলোই রান্না করা ওগুলো সব নিয়ে যাচ্ছি, সাথে অল্প বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি। কারণ আমি বলেছি ননাসকে যে আমরা যাব আর রান্নাবান্না না করতে, আমরা সারাটা দিন ওখানে থাকবো। আর তার অপোজিটে আমার যার বাসা আছে, ননাসের কাছে যাব না, যার কাছে যাব না তা তো হয় না। তো যাই হোক, বাসা থেকে বের হতেই তো বৃষ্টি নিয়ে বের হলাম। তার ভিডিও করে নিয়ে যে চলে আসলাম ননাসের বাসার নিচে, এখন লিফটে। আমার ননাস ওয়েট করতেছিল, সবাই ওয়েট করতেছিল আমরা কখন আসি, কখন যাই। ঢোকার সাথে সাথে বলছিল আমার ননাস, মানে ছোটো ছেলে নাকি বলছিল, ওর তাসফিক বলছিল যে মামিরা আসবে বলছে, কই আসে না কেন। তো যাই হোক, লিফটে এই যে চলে আসলাম ফাইনালি ননাসের বাসায়। মানে এটা একটা আলাদা, আমার বাচ্চারা এত খুশি হয় তার ফুফুর বাসায় গেলে। এই প্রথম মনে হয় কোনো মানে ভাগ্নে আছে যে তার ফুফুর বাসায় গেলে এত মানে খুশি হয়। আমার দুই ছেলে প্রচণ্ড রকমের খুশি হয়, আর মাশাআল্লাহ আমার ননাসও অনেক বেশি আদর করে আমার বাচ্চাদের। এই যে ফাইনালি ঢুকে গেলাম, এই যে অনেক খুশি, সবাই মহা খুশি। আমরা গিয়েছি, ননাসের ছেলের বউয়েরা, ছেলেরা সবাই অনেক খুশি। এই যে ছোট ছেলে বড় ছেলে দুজনেই বেরিয়ে আসছে। আমি যখনই যাই ওরা দুজনেই আসবে মামিদের খোঁজ খবর নিবে। তারপরে এখানে আমার ছেলেদেরকে দেখেন, এটা ছোট ছেলে তাসফিক আর কি, ওর বউ আছে। আর এইদিকে আপা বলতেছে তোমরা এতক্ষণ আসতেছো না কেন, তুমি তো আসবা বলছো 11টায়। ওই যে আমার সাথে ঝগড়া করতেছে তাসফিক, মানে কী বলতেছিল, ওরা বলাবলি করতেছিল, ওগুলাই বলছে। তাসফিক ঢুকার সাথে সাথে বলতেছে মামি আপনি অনেক দিন বাঁচবেন। আমি বললাম যে দুষ্টামি করে অনেক দিন বাঁচার দরকার নেই। বলছি কেন? যে আপনি আসার একটু আগেই বলছিলাম যে মামি আসবে বলছে, এখনও কেন আসে না। তো যাই হোক, এই যে আপার জন্য চিংড়ি মাছের বড়া নিয়ে গেছে। আমার ননাসের খাবার মেনুগুলো আমার সাথে অনেক মিল, অনেক না, আমার মনে হয় 90% মিল। আরও মিল আছে কি, আমার ননাসও এক বাবার এক মেয়ে, আমিও একমাত্র মেয়ে। আমার ননাস হচ্ছে 6 ভাইয়ের 1 বোন, আমি হচ্ছে 1 ভাই 1 বোন। তো যাই হোক, খাবার দাবার অনেক কিছু মিল আছে আমার ননাসের সাথে। আমি যেটাই নিই উনি খুব পছন্দ করে খায়। এই যে একটু করে বিরিয়ানিটা একটু করে নিয়ে নিলাম। তো এর মাঝখানে চলে আসলো আমাদের নাতনি। এই যে তারপর আমার ননাসের বড় মেয়েকেও কল করেছিলাম আমি যাওয়ার আগের দিন, বলেছি উর্ষি তুমিও এসো, মামি খাবার দাবার নিয়ে যাব। তো ও আসছিল। এই যে ও বসে সবাই একটু বড় নাতনির সাথে, ও তো ফুফু, আমরা তো হচ্ছে দাদি। তো ওর সাথে খেলা করছিলাম, গল্প করছিলাম সবাই মিলে। আর ওইদিকে আমার ননাসের ছোটো ছেলের বউ ছিল, বড়টাও ছিল। সবাই মিলে সারাটা দিন অনেক আড্ডা, অনেক মজা, অনেক ফান করেছি। মানে সুন্দর একটা দিন কাটিয়েছি বলতে গেলে। আসলে আপার বাসায় গেলে না দিনটা খুব সুন্দর কাটে। এই যে এখানে আমি পেশোয়ারি বিফ রান্না করে নিয়ে গিয়েছি, আর সাদা ভাতটা আপা করেছে, আর এখানে আপার জন্য দেশি মুরগি, এখানে কচুর ঘাটি আপা করেছে, শাকভাজি আপা করেছে, তারপর মিষ্টি কুমড়া ভাজি করেছিল, অনেক কিছু করেছে। আর আমি তো যেগুলো নিয়েছি আপনারা জানেনই, পুরা টেবিল ভর্তি খাবার দেওয়া। আমি নিয়ে যাব বললো আপা রান্না করবে কিছু না কিছু, এটা একদম শিওর থাকতে হয়। তো যাই হোক, আমি অবশ্য ওগুলো কিছুই খাইনি। আমি শুধু শাক দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে তৃপ্তি ভরে ভাত খেয়েছি। আমার মাংস আর বিরিয়ানিটা আমার একদমই পছন্দ না, বিরিয়ানিরা বাচ্চারা খেয়েছে, তো সবাই মিলে খেয়েছি। এদিকে আপনাদের ভাইয়া ও সাদা ভাত নিয়েছে, আমার ননাসের মেয়ে প্রথমে সাদা ভাত নিয়েছে, পরে পেশোয়ারি বিফ দিয়ে নিয়েছে। তো যাই হোক, আবার খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আপাকে বললাম আপা আজকে আপনার বাসায় অন্য কিছু নাস্তা খাবো না, আলুর পাকোড়া খাবো, যেটা আমি বাসায় করি। আপা অবশ্য সিঙ্গারা করিয়ে রেখেছে, যে গেলে আমরা ভেজে দিবে। তো আমি নিষেধ করেছি, আমি থাক আপা সিঙ্গারাটা করতে হবে না, আমরা পাকোড়াটা আমিই বানাই। তখন আমাকে সব কিছু, একটা খালা আছে আপার বাসার, উনি সব ঠিক করে দিয়েছে, আমি ভাজলাম। আমি বলছি সবাই পছন্দ করবে, এটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তা আপা বললো যে আপার দাঁতে তো খেতে পারেন, আমি বলছি না আপা এটা খেতে পারবেন। তখন আমি আবার পাকোড়াটা করলাম, আর ছোটো বউ চা করে দিল, সবাই খেলাম। পাকোড়াটাও অনেক মজা হয়েছে, কিন্তু ক্রিস্পি হয়েছে, আমার ভালো লাগে আসলে।
তো খালাটা বলছিল, মানে আমাকে বলতেছিল, খালা ঢেকি স্বর্গে গেলেও বাসা বাঁধে, আপনি এখানে একত রান্না করে নিয়ে আসছেন, তার উপরে আবার রান্না করে খাচ্ছেন। আমি বলছি আমার ভালো লাগে এই জিনিসটা। আর আপাও অনেক খুশি হয় এরকম করে গেলে। এই যে খাওয়া দাওয়ার পর, নাস্তা করার, চা করার পর আবার গল্প করে সবাই আবার চলে যাচ্ছি জায়ের বাসায়, কারণ ননাসের বাসা আর জায়ের বাসার সামনাসামনি বিল্ডিং। তো পরের বিল্ডিংটার পাশে, মানে সামনের বিল্ডিংটাই হচ্ছে আমার জায়ের বাসা। যা তো মাস্ট এসে যাও আসছিল, তো বলে গেছে যে রাতের বেলা যেন ওনার বাসায় আমরা সবাই যাই। তো এখানে সবাই মিলে চলে যাচ্ছি জায়ের বাসায়। ওখানেও অনেক আনন্দ হয়েছে। আমার যাও মাশাল্লাহ আয়োজনের কমতি কিছু করে নাই। উনি তো খাওয়াতে এত পছন্দ করে বলার বাইরে, প্রচুর পছন্দ করে আমার যা খাওয়াতে, আমার মতো ঠিক। আসলে উনি মানে মানুষ গেলে খুব খুশি হয়। আমরা আপারা যেতে চাইনি, আমার ননার যেতে চাইনি, তারপর আমি নিয়ে গেলাম। আমি আসছি সে উপলক্ষে, আপনাদের সবাইকে যখন দাওয়াত দিল চলেন যাই খেয়ে আসি। তো সবাই মিলে দল বেঁধে এই যে চলে যাচ্ছি। যে এটা হচ্ছে ননাসের বাসা। উনার বাসা একদম রোডের উপরে, আর বাসা থেকে ঠিক হাতের ডান দিকে একটু গলিতেই প্রথম বিল্ডিংটাই হচ্ছে আমার জায়ের বিল্ডিং। একদম এপাশ ওপাশ ব্যালকনি থেকে, আপার ব্যালকনি থেকে আমার জায়ের ব্যালকনি দেখা যায়, একদম রুমও দেখা যায়, সব কিছু। তো এই যে পুরো অন্ধকার, তখন অলমোস্ট 8টা 7:30 8টা বেজে গেছে। বারবার ফোন দিচ্ছিল, আমার যাও তো কম যায় না, অনেকবার ফোন দিচ্ছে, আসে না কেন, আসে না কেন। পরে আবার আমার সেজো বাছুরকে পাঠিয়ে দিয়েছে যেন আমাদেরকে নিয়ে আসে সাথে করে। তো আমার সেজো বাছুর আমাদের সাথে চাটা খেলো, খেয়ে আমাদেরকে নিয়ে আসলো। এই যে ফাইনালি ঢুকে গেলাম, সবাই বাচ্চারা অনেক খুশি। আর বললাম না, আমার ননাসের 2 ছেলে, আমার 2 ছেলেকে প্রচণ্ড রকমের আদর করে, এই জন্য ওরাও যেতে পছন্দ করে। তো ফাইনালি জায়ের বাসায়ও চলে আসলাম। এখন আমার ননাস তো লিফট ছাড়া উঠতে পারে না, 3 তলা, ওনাকে অনেক কষ্ট করে উঠতে হয়েছে। ওই জন্যই উনি আমার জার বাসায় যেতে চায় না, কাছাকাছি কিন্তু তারপরেও যায় না। আমার জায়ের অভিযোগ সেটা। তো বলছে কেন যায় না, এই যে সিঁড়ি বেয়ে উঠতে হয় সেই জন্য। এই যে চলে আসলাম। আমার যা মানে মহা খুশি দেখে, আমাদেরকে বললে এতক্ষণে আসতেছে, মানে আরও আগে যেতে বলেছিল আর কি। আবার আমরা নাস্তার আয়োজন করতে না করেছি, সরাসরি ভাত খাবো, কারণ উনি ওনার বাসায় দাওয়াত দেওয়া মানে খাবারের এলাহি কাণ্ড। সো যদি নাস্তা খাই তাহলে আর কিছু করতে হবে না, মানে আর কোনো খাবার দাবার খেতে হবে না। আমি গিয়ে দেখলাম যে ওনার রান্নাবান্না চলছে, তো একটু শ্যুট করার জন্য চারিদিকে ঘুরে ঘুরে, যাতে আপনাদেরকেও শেয়ার করতেও। আমার যা কিন্তু আবার কাজ করে, ক্যাটারিংয়ের কাজ করে, বিভিন্ন নাস্তা খাবার এগুলো সব অর্ডার নেয়, অর্ডারগুলো দেয়। তো যার কারণে আমার ঘরটা একটু মেসি দেখবেন আপনারা, প্লিজ এটা একটু ইগনোর করবেন। আবার উনি বিজিজি ট্রাস্টে জবও করে, উনি একটা কলেজের জবও করে রিসেপশনে। সো সব মিলায়ে আসলে ওনার হয়ে ওঠে না। আর আমার জায়ের মেয়ে কিন্তু চুয়েটে পড়ে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, একমাত্র মেয়ে, কোনো ছেলে নেই। আর এরপরে আমি ওখানে সবার সাথে কৌশল বিনিময়কে আবার চলে আসলাম। আমার যা কী রান্না করছে একটু হেল্পও করতে আসছি, আর সাথে সাথে একটু শ্যুটও করে নেই। উনি অনেক কিছু আইটেম করেছে, বলে শেষ করতে পারবো না। ডিমের কোরমা, চিকেন চিলি, বিফ করেছে, তারপর আর কি করেছে, 2 রকমের আচার করেছে। ওনার হাতের বেগুনের আচার দুর্দান্ত। ও কাতাল মাছের ভুনা করেছে, এই যে গরু মাংসটা। তারপর আরও কী যেন, লইট্টা মাছটা আমি রেখে দিতে বলেছে। তারপরে আলু ভাজা করেছে, আর করেছিল কাবাব করেছে। আসলে মনে করছি না, মনে পড়ে না, খেয়েছি তো অনেক কিছুই করেছে। সাথে খিচুড়ি দিয়েই সব কিছু। এই চিকেন চিলিটাও অনেক মজা হয়েছে, যদিও আমি নিতে পাইনি, কারণ এত আইটেম ছিল, কয়টা খাবো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার জায়ের হাতের বেগুনের আচার, দুর্দান্ত ছিল। আমার ননাস তো বেগুনের আচারটা দিয়ে ওনার খাওয়া শেষ। এটা চিকেন চিলি রান্না করছিল, আর এদিকে খিচুড়ি দেওয়ার জন্য উনি পেঁয়াজ ভাজছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আমি এর আগেও কিন্তু আমার জায়ের কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন রসুনের আচার, কিশমিশের আচার, তারপরে একটা কোরাল মাছের রেসিপি আমার আগের চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, কিন্তু এখন আসলে চ্যানেলটা নাই, সেজন্য হয়তো নাইলে থাকলে বলতাম ওখানে গিয়ে দেখে আসার জন্য। তো যাই হোক, আবার কোনো এক সময় গেলে শেয়ার করব। তো এই যে উনি খিচুড়ির জন্য চালটা দিয়ে দিল, আমি হেল্পও করছি, আর ওই যে ওনার কাজও হচ্ছে, আমার কাজও হচ্ছে, 2 কাজ আর কি। আর আমার যারা চায়, মানে সব যারাই এরকম আমাকে অনেক কোঅপারেট করে ভিডিও করার ক্ষেত্রে, যারা ননাসটা খুব কোঅপারেট করে। তো ওই জিনিসটাও আমার ভালো লাগে, যেটা সবাই কমফোর্ট ফিল করে না। সব অনেকে আছে যে আসছে বেড়াতে, এখানেও ক্যামেরা ধরে বসে আছে, অনেকে এই জিনিসটা ফিল করে, কিন্তু আমার যাদের মধ্যে এটা নেই। আবার আমার ননাসের মধ্যেও এটা নেই। আমার শ্বশুরবাড়িতে গেলে করতে পারে। তো আমার মেজো বাসুর একটু ইসলামিক টাইপের, ধার্মিক টাইপের, উনি একটু কম পছন্দ করে, কিন্তু তারপরেও যে বাধা দেয় এমন কিছু না।
তো যাই হোক, এখানে আমার যা রান্না করতেছিল আর আমি একটু এইখানে আসি, একটু এখানে গিয়ে আড্ডা দিই, এরকম সবাই মিলে। আর আমার শ্বশুর বাড়িতে আমরা অনেক মানুষজন, 6 ছেলে মেয়ে যখন সবাই একত্রিত হয় তখন তো অন্যরকমই আনন্দ হয়। এখানে আছি তো মাত্র আমরা 2টা জাল আর ননাসের মেয়ে, ছেলের বউরা। আর আমাদের ছেলের বউগুলা এত ভালো, লক্ষ্মী, মানে আমরা যে শাশুড়ি আর বউ এটা কোনো ইয়ে নেই, আমরা ফ্রি মাইন্ডেড, এতটা মানে মিশি আমরা আমাদের ছেলের বউগুলা। তো এই যে ফাইনালি রান্নাবান্না শেষ, খাবার দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমি আবারও আপনাদের জন্য একটু ফুল ভিডিওটা নিলাম। এই যে দেখেন, পুরো টেবিলই পুরো যায়। উনি আজকে তাও কম করেছে আমরা বকা দেয়াতে, যে এত আইটেম খাবে কি, করতেছেই তো করতেছে। লইট্টা মাছটাও করতে চাইছিল, আমি বললাম না থাক, ওটা রাখবে না, ওটা আপনি রেখে দেন। তো যাই হোক, এখানে টেবিল পড়েছে, সবাইকে ডাকা হচ্ছে। আর আমার এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার ননাসের ছোট ছেলে ফাইনালি বাসায় চলে আসলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম, প্রায় ঠিক রাত 12টা বাজছে। আসলে ওই যে বললাম, আমার প্রতিবেশী মাঝখানে বলিনি, অনেক ভাগ্যবান, আমি ভাগ্য করে প্রতিবেশী পেয়েছি। আমাদের এখানে ফার্স্ট এই যে দেখেন, অনেকগুলো মিল্ক পাউডার পেয়েছি। আর এদিকে কাচ্চি বিরিয়ানি, উনি সকাল থেকে কাচ্চি বিরিয়ানি করে আমাকে বারবার কল দিচ্ছিলেন। তখনও উনি তো আমাকে আমি তো যার বাসায় ননাসের বাসায় মিলে 2 বেলা বেরিয়ে আসলাম। এত টেস্টি ছিল, এত রাতে এসেছি, 12টা বাজে এখন, এগুলো আমাকে উনি দিয়েছে ঠিক রাতে 12টা, সেই দুপুরে কিন্তু করেছে কাচ্চি ননাসের বাসায় যার বাসায় কি করেছি একটু করে শেয়ার করেছি, জাস্ট খাওয়া দাওয়াটা শেয়ার করেছি। এরপরে তো আমরা পুরোটা সময় গল্প করেছি, ওটা শুট করি নাই। এর মধ্যে আমি একটু ননাসের বাসায় গিয়ে পাকোড়া বানিয়েছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট তো করে আজকের জন্য জানাবেন। বিদায় সবাই ভালো নিলাম, থাকেন, সুস্থ আল্লাহ থাকেন, হাফেজ। আল্লাহ হাফেজ।